রবিবার হুগলির 10 ঘড়া বিশ্বাসপাড়ায় শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির সংলগ্ন দুর্গা দালানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রয়াত প্রবোধ কুমার দাস ও শান্তিলতা দাসের স্মৃতির উদ্দেশ্যে পুত্র স্বরূপ কুমার দাসের ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয়। চুঁচুড়া ইমামবাড়া অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে অন্তত 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজক স্বরূপ কুমার দাস ও চিকিৎসক ডক্টর স্বপন কুমার দলুই রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। হুগলি 10 ঘড়া থেকে আশিস কুমার ঘোষের প্রতিবেদন, টিভি নিউজ বাংলা। এটা কোত্থেকে এসেছেন যদি একটু বলেন। এখানে আসি গত কয়েক বছর ধরেই আমরা এখানে আসছি। আচ্ছা। সারা ভালোই পাই, ভালোও লাগে এখানে আসতে, রক্ত নিতে। মানুষজন আসে প্রত্যেক বছরের মতো, এবছরও যেমন এসেছি, আগামী দিনেও আসবো এই আশা রাখি। রক্তদান শিবির মোটামুটি ভালোই সারা। কীরকম সাড়া পাচ্ছেন এখানে এসে? এখানে 30-40 জন তো হয়ই এবছর। এবছরও আশা করছি সেরকমই হবে। এখনো পর্যন্ত প্রায় 20 জন হয়ে গেছে। আপনার ব্লাড ব্যাংকের নামটা একটু বলুন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল। আপনার পরিচয়? আমি ডক্টর স্বপন কুমার দলুই। থ্যাংক ইউ। দেখতে পেলাম আজকে 10 ঘড়া বিশ্বাস বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনি রক্তদানের উদ্যোক্তা, তাই তো? কি উদ্দেশ্যে আজকে রক্তদান করছেন সেটা একটু বলুন। আমার প্রয়াত বাবা মা ঈশ্বর প্রবোধ কুমার দাস, ঈশ্বর শান্তিলতা দাসের স্মৃতি রক্ষার্থে এই ক্যাম্প। আপনি এই যে রক্তদান শিবিরের আয়োজন করেন, এটা কি এবছর প্রথম না আগেও করেছেন? এটা এবছর নিয়ে 38 বছর হচ্ছে। আচ্ছা। তা আজকে রক্তদান শিবিরে কতজন আপনার রক্তদান ডোনেট করবে সেটা আপনি বলুন একটু। আশা করছি 50 থেকে 60 এরকম হবে। এখনো পর্যন্ত কতজন রক্তদান দিয়েছে? এখনো পর্যন্ত 20 জন। এই রক্তদান দিতে এসে এই যে রক্ত যারা দিতে আসছেন তাদের কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? শারীরিক দিক থেকে কোনো অসুবিধার মধ্যে কিছু? না 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 না, কেউ অসুস্থ হয়নি। ঠিক ঠিক আছে। আপনার নাম? আমার নাম স্বরূপ কুমার দাস। আপনি বলুন, পরিচয় দিন। 10 ঘড়া হুগলি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।